আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা শুরু করব যে গত দিনে যেটা শেষ হয়েছিল, যে পর্যন্ত শেষ হয়েছিল তারপর থেকে আবার নতুন করে শুরু করব। তো এসো শুরু করা যাক। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, হ্যাঁ। আশা করছি তোমরা ডিসপ্লে দেখতে পাচ্ছ ঠিকঠাক ভাবে। আমাদের এখানে একটা সৃজনশীল উদ্দীপক যেটা দেওয়া রয়েছে, যে 180 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত 1000 কেজি ভরের একটি বাস চালক 62 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। বাসটির ব্রেকজনিত বলের মান নির্ণয় করো। আর ঘ নাম্বারে বলেছে সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা যদি উদ্দীপকটার দিকে একটু দেখি ভালোভাবে, তাহলে দেখো যে এখানে গাড়িটা চলতেছিল 180 কিলোমিটার পার আওয়ার বেগে, তাই না? আর গাড়িটার ভর ছিল 1000 কেজি। তো ড্রাইভার যখন 62 মিটার সামনে যখন একজন পথচারীকে দেখতে পেয়েছে, সাথে সাথে কি করছে? ব্রেক চাপছে। তো ব্রেক চাপার ফলে কি হয়েছে? গাড়িটা পথচারীর 200 সেন্টিমিটার সামনে, 200 সেন্টিমিটার, দ্যাট মিন 2 মিটার সামনে এসে কি থেমে গেছে। তার মানে গাড়িটা গেল কত কিলোমিটার? গাড়িটা গেল 62 মাইনাস 200 সেন্টিমিটার বা 2 মিটার, অর্থাৎ 60 মিটার গেল, তাই না? এবং থেমে গেল, তার মানে শেষ বেগটা কত? জিরো। আর আমাদের এখানে চেয়েছে বাসটির ব্রেক জনিত বলের মান নির্ণয় করো। তাহলে এসো আমরা দেখি এটা কত সহজে সম্পন্ন করা যায়। আমরা দেখি প্রথমে গ এর সমাধান। যদি লেখা দেখতে সমস্যা হয় একটু জানাবে আমাকে। তাহলে এখানে জি দেখো, স্যার, কলমটা একটু চেঞ্জ করেন। কেন কালোর উপর তো সাদা নেওয়া হয়েছে, দেখা যাচ্ছে না ঠিকঠাক ভাবে? দেখো দেখি, তোমরা মোবাইলটা যদি ল্যান্ডস্কেপে নাও তাহলে সুবিধা হয়, হ্যাঁ। আচ্ছা দেখি আর একটু বোল্ড করে নেওয়া যায় কিনা। তাহলে এখানে দেখো আদিবেগ, আদিবেগ কত দেওয়া রয়েছে আমাদের? 180 কিলোমিটার পার আওয়ার, তাই তো? তো আমরা এটাকে মিটার পার সেকেন্ড করে নিই। তাহলে কত হবে? 180 গুণন 1000 ভাগ হচ্ছে কত? 3600। এবার ঠিক আছে লেখা, বলো তো? জি স্যার। জি আচ্ছা। স্যার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার এটা একটু তোমরা গুণ করো। ক্যালকুলেটর, বই এবং খাতা যদি আমি একসাথে রাখতে বলছিলাম, যেন কাজগুলো খুব সহজে করা যায়। তাহলে 180 গুণ হলো 1000 ভাগ হলো 3600। তাহলে গাড়িটির আদিবেগ ছিল কত? 50 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা গেল। তা গাড়িটার ভর কত? 1000 কেজি, তাই না? তাহলে এম ইকুয়ালস কত? 1000 কেজি। আচ্ছা, তাহলে বাসটা দেখো যে 62 মিটার দূরে যখন ছিল তখন সে পথচারীকে দেখছে, সাথে সাথে ব্রেক চাপছে, আর 200 সেন্টিমিটার এসে কি থেমে গেছে। তার মানে বাসটা কতটা গেল? 60 সেন্টিমিটার না? তাহলে দেখো, তাহলে সরণ হয়েছে তার কতটুকু, অতিক্রান্ত দূরত্ব বা সরণ। তাহলে এখানে আমি এইভাবে লিখবো যে 62 মিটার মাইনাস কত? 200 সেন্টিমিটার। তার মানে 62 মিটার মাইনাস 2 মিটার, দ্যাট মিন 60 মিটার। এই তো, 60 মিটার গেল। বাসটা থেমে গেছে, তার মানে কি শেষ বেগ জিরো। আর আমার চাওয়া হয়েছে যে ব্রেক জনিত বলের মান।
এফ সমান হোয়াট? এফ সমান হোয়াট? আমরা বলের মানটা বের করব। তাহলে দেখো এফ সমান কি জানি আমরা, এম এ। এফ সমান হচ্ছে এম এ। তাহলে এম এর মানটা তো দেওয়াই রয়েছে 1000 কেজি, তাহলে আমাদের বাকি রয়েছে কোনটা? ত্বরণটা। তাহলে বাকি তথ্যগুলো থেকে আমরা কি ত্বরণটা বের করব। দেখো আদি বেগ রয়েছে, শেষ বেগ রয়েছে, সরণ রয়েছে, আর ত্বরণ তো বের করব। তাহলে কোন সূত্রে ইউ, ভি, এস এবং এ রয়েছে? একটু চিন্তা করে দেখি কোন সূত্রে ইউ আছে, ভি আছে, এস আছে এবং এ আছে। কি কেউ একজন বলবে কোন সূত্রে ইউ, ভি, এস এ আছে? একটু চিন্তা করো। যদি শেয়ার করো তাহলে তো সুবিধা হয়, ক্লাসটাও সুন্দর হয়। কি মাহবুব, জি বলতে পারবে স্যার। না? ভি স্কোয়ার ইউ, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস। হ্যাঁ, এই তো সুন্দর। তাহলে সূত্রটা হলো কি, ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস কি টু টু এ এস। এস। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই। এরে মা বই দেখে দেখে কইলো নাকি? আচ্ছা, আচ্ছা বলো, বই দেখে বললেও তো কোনো সমস্যা নেই, কিন্তু বলতে তো হবে। তোমরা যে শেয়ার করছো, এই শেয়ারিং এর কারণে কি ক্লাসটা প্রাণবন্ত হয়, তাই না? আমরা কেউ কাউকে কটাক্ষ করবো না, মেহরবানি করে, হ্যাঁ? আচ্ছা, আদিবেগ কত? আদিবেগ 50। 4 5 7। এটা কি সামিন নাকি? সামিন বলছো? না স্যার, নাহিদ বলতেছি। নাহিদ, আচ্ছা। আর এস এর মান কত? 60 মিটার, তাই না? 60। তাহলে এটুকু আমরা ক্যালকুলেশন করি। তাহলে 0 = 2500, 60 × 120 এ। তাহলে 120 এ সমান হলো 2500, বা এ সমান 2500 ভাগ কত? -120। তাহলে অতএব এ সমান কত হয়? তাহলে 2500 ভাগ হলো 120, 120। তাহলে কত আসবে দেখো তো? 833। 20.833। হ্যাঁ, তোমরাও ক্যালকুলেশনটা দেখবে, ক্যালকুলেশনের মধ্যে যেন আর ভুল না হয়, হ্যাঁ? ক্যালকুলেশনটা প্রত্যেকের দেখা দরকার। যদি মানের এদিক ওদিক হতে পারে, যদি আমরা সবাই ক্যালকুলেটরে দেখি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে এই পর্যন্ত তো বুঝতে পেরেছো, তাহলে গাড়িটার ত্বরণ বের হয়ে গেছে, তাই না? এখন আমাদের কি কাজ বলো? এখন বাকি রয়েছে কোনটা বলো? বলটা বের করো, বের করা, তাই না? যে এখন এফ সমান কি বলেন? এফ সমান এম এ। আমি আর এম এর মান কত? 1000 কেজি, তাই তো? 1000। আর ত্বরণটা কত? ইন্টু মাইনাস কত? 20.833। তাহলে 1000 ইন্টু 20.833। তাহলে কত আসবে? -20.833। এত কি বলের একক? কি বলের একক? জয়িতা, বলের একক কি? আইফোনটাকে, আইফোন নাম দিয়ে ইন করো। নাহিদ, বলের একক কি বলো? জাকারিয়া, কি কেউ শেয়ার করবে না বলের এককটা কি? দেখি কে সাহস করে বলে বলের একক। ভুলে গেল নাকি? একদিনে কি বলে ভুলে গেলাম? জিহাদ, বলতে পারবে না বলের একক? নিউটন। নিউটন, হ্যাঁ।
আমি তো চাই তোমরা আমার সাথে শেয়ার করো, হ্যাঁ, বলে রাখো কি নিউটন। তাহলে দেখো যে বাসটির ব্রেকজনিত বলের মান কত, 20833 নিউটন। এখন এখানে একটা কথা রয়েছে, আমাদের কিন্তু অঙ্ক এখানেই শেষ। যদি এই পর্যন্ত লিখতে পারো 3-এ 3 নম্বর পাবে। কিন্তু কেউ যদি এখানে লিখতে চাও যে বাসটির ব্রেকজনিত বল, তখন কিন্তু মাইনাসটা দেওয়া যাবে না, তখন কিন্তু মাইনাসটা দেয়া যাবে না। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে তুমি যদি এই পর্যন্ত লিখো 3-এ 3 নম্বর তুমি পেয়ে যাবে। কিন্তু যদি অতিরিক্ত কিছু লিখতে চাও, তুমি যদি এভাবে লিখতে চাও, এভাবে যে অতএব বাসটির ব্রেকজনিত বল, বাসটির ব্রেকজনিত বল বল -2083 নিউটন, তাহলে কিন্তু ভুল হবে। আমি বলছি এক্ষেত্রে তুমি এই মাইনাসটা দেওয়া যাবে না, এক্ষেত্রে মাইনাস কি দেওয়া যাবে না। যদি লিখতে চাও তাহলে এভাবে লিখতে হবে মাইনাস ছাড়া। ঠিক আছে তো? আর যদি না লিখো তাহলে তো কোনো সমস্যা নেই, ওই পর্যন্ত রেজাল্ট শেষ, এখান পর্যন্তই সমাধান। বুঝে আসছে? এবার তাহলে আমরা ঘতে যেতে পারি, কি বলো? হ্যাঁ, ঘ নম্বরে কি বলেছে দেখো, সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। চাইছে কি দেখো, সর্বোচ্চ কত আদিবেগে, সর্বোচ্চ কত আদিবেগে এটা আমাদের চেয়েছে, হ্যাঁ, এবং একই মন্দনে। একই মন্দন বলতে যে মন্দনটা আমরা গতে পেয়েছি, যে মন্দনটা আমরা গতে পেয়েছি, অর্থাৎ গাড়িটা এই মন্দনে চলবে এবং আমাদের চাওয়া হচ্ছে যে কত আদিবেগে চললে যে দুর্ঘটনা ঘটবে না। তা এসো আমরা তাহলে দেখে নিই, হ্যাঁ। তাহলে ঘয়ের সমাধানটা আমরা দেখি। তাহলে এখানে দেখো যে গাড়িটা কত মিটার দূরে ছিল, 62 মিটার দূরে। এখন গাড়িটা যদি এমন ভাবে ব্রেক করে যে ঠিক এই লোকটার গা ঘেঁষে থেমে গেল, সেক্ষেত্রে কি কি দুর্ঘটনা ঘটবে? সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটবে না, যে পথচারীর গা ঘেঁষে কি গাড়িটা থেমে গেল, এক্ষেত্রে দুর্ঘটনা ঘটবে না। তা এক্ষেত্রে গাড়ির অতিক্রান্ত দূরত্ব আমরা কি 62 মিটার বিবেচনা করব। তাহলে আমরা একটু দেখে নিই, তাহলে ঘয়ের সমাধানটা আমরা এইটুকু অংশের মধ্যে দেখি, হ্যাঁ। ঘয়ের সমাধান, তাহলে গ হতে পাই, গ হতে পাই গাড়িটির ত্বরণ, গাড়িটির ত্বরণ এ সমান -20.833 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখানে কিন্তু বলেছে দেখো একই মন্দনে, হ্যাঁ, একই মন্দনে। আমরা কিন্তু লেখার সময় ত্বরণ লিখছি, কিন্তু আসলে কি ব্রেক চাপলে কি হয়, ব্রেক চাপলে তো মন্দনেই হয়। এই যে মাইনাস চিহ্ন রয়েছে, তার মানে আমি ত্বরণ লিখছি কিন্তু অ্যাকচুয়ালি কি সেখানে মন্দন ঘটছে। আর আরেকটা জিনিস যেটা আমাদের, হ্যাঁ, যে জেনে রাখা ভালো, আসলে ত্বরণ এবং মন্দন একই জিনিস। ত্বরণ কাকে বলে, হ্যাঁ, যে বেগের পরিবর্তনের হার, হ্যাঁ, এখন তো দুটোই হইতে পারে, হ্যাঁ, এই জন্য ত্বরণকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ধনাত্মক ত্বরণ আর একটা ঋণাত্মক ত্বরণ। এই ধনাত্মক ত্বরণকে আমরা শুধু ত্বরণ বলছি, আর যেটা ঋণাত্মক ত্বরণ সেটাকে আমরা কি বলছি, মন্দন বলছি। এই জন্য যে আমরা যদি ধনাত্মক ত্বরণ অথবা ঋণাত্মক ত্বরণ কথাগুলো ব্যবহার করি, সেক্ষেত্রেও কোনো ভুল হবে না। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি কি বের করবো আমরা, যে গাড়িটা কত আদিবেগে চললে কোনো দুর্ঘটনা ঘটবে না, এই তো। তো এখন ভি স্কোয়ার সমান কি জানো, E² + 2AS। ঠিক 62 মিটার গিয়ে যদি গাড়িটা থেমে যায়, সেক্ষেত্রে কি কোনো দুর্ঘটনা ঘটবে না। এই জন্য শেষ বেগটা তো 0 হবেই, গাড়িটা যেহেতু থামবে। আর আদিবেগটা আমরা বের করব। আর যেহেতু বলছে যে একই মন্দনে, আগে যে মন্দন ছিল ওই মন্দনেই চলবে, এই জন্য স্যার ভিডিওটা থামে গেছে। আমার মনে হয় যে তোমার ওখানে নেটের প্রবলেম হচ্ছে কিনা, বাকিদের কি অবস্থা দেখো তো।
জি স্যার, আমাদের ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হয়তো বা যে তোমার ওখানে নেটের একটু প্রবলেম হইতে পারে। আচ্ছা, তাহলে ত্বরণটা কত দেখো, যে -20.833 ইন্টু এস, সরি, যে এস এর মান আমরা বসাবো। এস এর মান কত ছিল, কত বসাবো বলো? 62। এই যে যেটা বলা হচ্ছিল যে ঠিক 62 মিটার গিয়ে গাড়িটা থেমে গেল, অর্থাৎ লোকটার গা ঘেঁষে থামলো, এক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটবে না। ই স্কয়ার প্লাস মাইনাস যে মাইনাস, এখন আমরা একটু একটু ক্যালকুলেশনটা করো নিজেরাই। 20.833 ইন্টু 62, তাহলে এটা আসবে 2583.292, বা মাইনাস ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 2583.292। তো ওই পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল হয়, হ্যাঁ। তাহলে ইউ এর মানটা কত আসবে, রুট করো, তাহলে 50.826 এত কি মিটার পার সেকেন্ড। তার মানে গাড়িটি সর্বোচ্চ 50.826 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ আদি বেগে এবং একই মন্দনে যদি ব্রেক ব্রেক চাপে, সেক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো কি সম্ভব। তাহলে আমরা শেষ লাইনটা কি লিখবো, যে অতএব গাড়িটি সর্বোচ্চ 50.826 মিটার পার সেকেন্ড আদি বেগে এবং একই মন্দনে ব্রেক চাপলে দুর্ঘটনা এড়ানো কি সম্ভব। এই লাইনটা একটু লিখে নিবে তোমরা, হ্যাঁ। আমরা এই যে আছে না যে শেষ ভালো যার সব ভালো তার, হ্যাঁ, এই জন্য সবকিছু করলাম কিন্তু শেষে গিয়ে ফাইনালি একটা লাইন আমি লিখলাম না। এই ফিনিশিং লাইন বা ফাইনাল লাইন যেটা আমি লিখবো সেটা কি আমার প্রশ্নের সাথে মিল রেখে লিখবো। বলছে না সর্বোচ্চ কত আদি বেগে, তো আমি বলবো যে সর্বোচ্চ 50.826 মিটার পার সেকেন্ড বেগে এবং একই মন্দনে গাড়িটি যদি ব্রেক চাপে, সেক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো সম্ভব। পারবো তো নাকি লিখতে? আচ্ছা, তোমাদের কি তোলা হয়েছে? জয়িতা, তোমার কি লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যেতে পারি, হ্যাঁ। আচ্ছা, আমরা পরের পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা দেখো, কি আছে দেখো দেখি, যে একটি দেয়ালের পুরুত্ব 8 সেন্টিমিটার। একটি দেয়ালের পুরুত্ব হলো 8 সেন্টিমিটার। কেউ কিছু বলছো? একটি দেয়ালের পুরুত্ব 8 সেন্টিমিটার, 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে ওই দেয়ালের মধ্যে 6 সেন্টিমিটার প্রবেশ করে অর্ধেক বেগ হারায়। একটি দেয়ালের পুরুত্ব হচ্ছে কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। বিষয়টা এরকম, ধরো এটা একটা দেয়াল, এটা একটা কি দেয়াল, এই দেয়ালটার পুরুত্ব হচ্ছে কত, 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। আর 10 গ্রাম ভরের একটি বুলেট, ধরো এটাই সেই বুলেট যার ভর হচ্ছে কত, 10 গ্রাম, এম সমান হচ্ছে 10 গ্রাম। এটা 300 মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করছে। তাহলে তার আদি বেগ হচ্ছে কত, 300 মিটার পার সেকেন্ড বেগে দেয়ালের মধ্যে 6 সেন্টিমিটার প্রবেশ করে অর্ধেক বেগ হারায়। সে কতটা প্রবেশ করলো, মাত্র 6 সেন্টিমিটার। তাহলে এ ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ অর্ধেক হারাইছে। তাহলে যদি অর্ধেক হারিয়ে যায়, তুমি বাজারে গেছো 100 টাকা নিয়ে গেছো, তো অর্ধেক টাকা যদি হারিয়ে যায় তো থাকবে কত, অর্ধেক থাকবে না।
তো তার আদিবেগ ছিল 300 মিটার/সেকেন্ড, 6 সেন্টিমিটার গেল, যাওয়ার পরে বলছে অর্ধেক বেগ হারায়। তাহলে অর্ধেক বেগ যদি হারিয়ে যায় তাহলে থাকবে কত? অর্ধেক থাকবে। তাহলে আগে বেগ ছিল 300, অর্ধেক হারিয়ে ফেলছে, তাহলে এখানে তার বেগটা কত? 150 মিটার/সেকেন্ড। আচ্ছা, আমাদের গ নাম্বারে চেয়েছে দেয়ালের বাধাদানকারী বলের মান নির্ণয় করো। দেয়ালের বাধাদানকারী বলের মান নির্ণয় করো। এখানে দেখো যে বুলেটটা তো দেয়ালের মধ্যে গেছে 300 মিটার/সেকেন্ড বেগে, 6 সেন্টিমিটার যেতে না যেতেই তার বেগটা হয়েছে অর্ধেক। তার বেগ কি কমে গেছে, তার মানে কি হয়েছে? মন্দন হয়েছে, তাই না? এই মন্দনটা হলো কিভাবে? তাহলে দেয়াল বুলেটকে কি করছে? বাধা প্রদান করছে। হ্যাঁ, এই জন্য বাধাদানকারী বলের মান এখানে চাওয়া হচ্ছে। তা ঠিক এই অঙ্কটা আগেরটার মতোই, হ্যাঁ, গ সমাধান। তাহলে এখানে তথ্যগুলো যেগুলো দেওয়া রয়েছে, যে এখানে বুলেটের ভর হলো কত? 10 গ্রাম। এটাকে কেজি করে নাও। কেজি করলে কত আসবে? 0.01 কি কিলোগ্রাম। আচ্ছা, 300 মিটার/সেকেন্ড বেগে, তার মানে আদিবেগ ছিল তার 300 মিটার/সেকেন্ড। 6 সেন্টিমিটার প্রবেশ করলো, তাহলে এস এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার মিটার করেন, 0.06 এত কি মিটার। অর্ধেক বেগ হারিয়েছে, তার মানে বেগের মান আমরা ডিরেক্টলি যে 150 লিখতে পারি, তবে এইভাবে লিখলে ভালো হয়। দেখো যে 300 মাইনাস 300/2, তার মানে ঘুরে ফিরে ওই 150 কি মিটার/সেকেন্ড থাকবে। বাধাদানকারী বলের মান, তাহলে এফ সমান স্যার নিচের লাইনটা একটু বুঝাই দিলে ভালো হইতো। কোনটা? এটা বেগটা? জি স্যার। আচ্ছা, ওই যে বলছি তুমি বাজারে 300 টাকা নিয়ে গেছো, হ্যাঁ, কত টাকা নিয়ে গেছো? 300 টাকা। 300 টাকা। অর্ধেক টাকা হারিয়ে গেছে। তো অর্ধেক হুম। বলতে কত? অর্ধেক বলতে কত টাকা? 150 টাকা হারিয়ে গেছে, তাই না? হুম। তো থাকবে কত? 150 টাকা। কেমনে বের হলো? এই যে ওটা থেকে যেটা হারাই এই গেছে এই যে বিয়োগ তিনশো করবো। টাকা নিয়ে গেছো, হ্যাঁ, বিয়োগ 300/2, এই টাকাটা তোমার হারিয়ে গেছে, অর্ধেক হারাইছে না? হুম। জি স্যার। এবার বুঝতে পারছো মনে হয়, না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে বাধাদানকারী বলের মান, যে কোনো বল এফ সমান কি এম এ, এম এর মান দেওয়া রয়েছে, লাগবে কি ত্বরণটা। তাহলে দেখো ইউ আছে, ভি আছে, এস আছে, আর এ তো আমরা বের করবো। তাহলে কোন সূত্রে ইউ ভি এস এ আছে? এই যে কিছুক্ষণ আগে একজন বলেছিল কি, ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস কি 2a s। তাহলে তার শেষ বেগ হচ্ছে 150 হোল স্কোয়ার, আর আদি বেগ কত? 300 হোল স্কোয়ার প্লাস 2a, আর এস এর মানটা হচ্ছে কত? 0.6। 0.06। তাহলে এটুকু ক্যালকুলেশন করেন, তাহলে কত আসে? 150 হোল স্কোয়ার 22,500, 300 হোল স্কোয়ার 1 2 3 4 প্লাস 2 × 0.06, তাহলে 0.12। 0.12 এত কি এ। এটা কিন্তু এ লিখেছি আমি, হ্যাঁ। আচ্ছা, তাহলে -0.12 সমান 1 2 3 4 -22,500, বা -0.12 সমান 1 2 3 4, তাহলে 6 7। তাহলে এখান থেকে আমি এ এর মানটা পাবো -0.12, 56
25,000 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ পর্যন্ত ক্লিয়ার, তাই না? এখন বাকি থাকলো কি হলো, বাকি থাকলো বাধাদানকারী বলের মানটা বের করবো, তাই না? এটা তো সহজ, এফ সমান এম এ। এখন কি বের করবো, এফ সমান এম এ, যে যে এখন এফ ইকুয়ালস এম ই। এম এর মানটা কত ছিল, 0.01, আর ত্বরণের মানটা হচ্ছে 562500, 0.01, তাহলে -5625 নিউটন। তাহলে বাধাদানকারী বলের মান আমাদের কত বের হলো, -5625 নিউটন। এ পর্যন্তই শেষ হবে এটা। আর যদি নিচে লিখতে চাও যে অতএব বাধাদানকারী বলের মান, সেক্ষেত্রে মাইনাস চিহ্নটা দেবো না। যদি কেউ লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারবে, অতএব বাধাদানকারী বলের মান 5625 নিউটন। বুঝতে পেরেছেন তো নাকি? যদি বুঝতে পারো তাহলে আমরা ঘ নাম্বারের দিকে যাই। স্যার আমাদের ঘ নাম্বারে কি বলেছিল, যে বুলেটটি সম্পূর্ণ দেয়াল ভেদ করতে পারবে কিনা। আমাদের সম্পূর্ণ দেয়ালের পুরুত্ব কত ছিল, 8 সেন্টিমিটার। আর বুলেটটা কত বেগে প্রবেশ করেছে, 300 মিটার পার সেকেন্ড বেগে। আমরা গ থেকে কিন্তু একটা তথ্য পেয়ে গেছি, হ্যাঁ, জরুরি যে তথ্যটা, যে গুলিটার ত্বরণটা আমরা পেয়েছি, ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ যেটাকে আমরা মন্দন বলছি। হ্যাঁ, এখন এখানে একটা জিনিস দেখো, যে গুলিটার আদিবেগ ছিল 300 মিটার পার সেকেন্ড। গুলিটার কিন্তু মন্দন হয়েছে, তাই না? তা যেহেতু তার মন্দন হয়েছে, অর্থাৎ কি বেগটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এক পর্যায়ে গিয়ে তার শেষ বেগ কত হবে, কত হবে জিহাদ? এক পর্যায়ে গিয়ে তার শেষ বেগ কত হবে, জিহাদ, নাহিদ, নাবির, আইফোন? বুলেটটার আদিবেগ ছিল 300 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, সে মন্দনে যাচ্ছে, গতে আমরা পেয়েছি না তার মন্দন হয়েছে। তার মানে কি বেগটা ধীরে ধীরে কমছে। এক পর্যায়ে গিয়ে তার শেষ বেগ কত হবে, জয়িতা কত হবে এক পর্যায়ে শেষ বেগ? 0। 0 হবে, গুড। হ্যাঁ, তাহলে আমরা আদিবেগ 300 বিবেচনা করব, শেষ বেগ 0 বিবেচনা করব। আর গ থেকে আমরা মন্দনটা পেয়ে গেছি, তাই না? গ থেকে মন্দনটা পেয়েছি, গ থেকে পেয়েছি কি মন্দন। তাহলে আদিবেগ ধরবো 300, শেষ বেগ ধরবো 0। আর মন্দন গ থেকে পেয়েছি, বের করব যে গুলিটা কতটা পথ গেল, এস এর মানটা শুধু বের করব। যদি এস এর মানটা যদি 8 সেন্টিমিটারের কম হয়, তাহলে কি সম্পূর্ণ দেয়াল ভেদ করতে পারবে না। আর যদি 8 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটারের বেশি হয়, সেক্ষেত্রে সম্পূর্ণ দেয়াল কি ভেদ করতে পারবে। তাই এসো আমরা সমাধানে যাই। তাহলে ঘ এর ক্ষেত্রে ঘ সমাধান। হ্যাঁ, তাহলে গ হতে কি পেয়েছো, গ হতে পেয়েছো বুলেটের ত্বরণ। তো লিখেন যে গ হতে পাই বুলেটের ত্বরণ, বুলেটের ত্বরণ এ সমান -562500 মিটার পার সেকেন্ড স্কোয়ার গ থেকে পেয়েছো। এখন ডিরেক্টলি আমরা করব যে এখন ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2as। ওই যে বলেছিলাম আদিবেগ 300 ধরবো, আর যেহেতু মন্দন হচ্ছে, তার এক পর্যায়ে তার শেষ বেগ 0 হবে। হ্যাঁ, 0 ধরবো। তাহলে এখানে তোমরা সাইডে যদি তথ্যগুলো দিতে চাও তো দিতে পারো। হ্যাঁ, এখানে ইউ সমান
300 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 0। আর গ থেকে তো নিয়েছো, হ্যাঁ, মননটা তো লিখাই আছে উপরে, সেক্ষেত্রে আর নতুন করে লেখার কোনো প্রয়োজন হবে না। তার মান বসাও। তাহলে 300 হোল স্কোয়ার প্লাস, সরি, তাহলে এখানে যে আমি একটু নিচে লিখছি, আচ্ছা, অথবা এখানে এটা মিশাই দিই, হ্যাঁ, এটুকু মিশাই দিই, তোমরা বুঝে নিও, বা হয়তো তোমাদের লেখা হয়েছে। সেক্ষেত্রে যে 2 মন্দন কত, -562,500, আর এখানে থাকলো এস, বা 0 ইজ ইকুয়াল টু 1 2 3 4, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এটুকু একটু গুণ করে নাও, 2 × 562,500, তো এটা আসবে 1125,000, এত এস, বা 1125,000 এত এস ইকুয়াল টু 1 2 3 4, বা এস ইকুয়াল টু 4 11 25 3টা শূন্য, 1 2 3, বা এস ইকুয়াল টু, তার 9-এর পরে কটা শূন্য, 4টা শূন্য, 1 2 3 4, 4টা শূন্য ভাগ অ্যান্সার। তাহলে এটা আসলো 0.08, এত কি মিটার। কিন্তু আমাদের দেয়ালের পুরুত্ব কি ছিল, 8 সেন্টিমিটার ছিল। তাহলে আমরা এটা একটু সেন্টিমিটার করি, দেখি কি হয়। 100 দিয়ে গুণ করো, তুই 100, তাহলে হলো 8 সেন্টিমিটার। তাহলে দেখো যে আমাদের গুলিটা 8 সেন্টিমিটার যাওয়ার পর তার শেষ বেগ কি 0 হয়ে যায়, আর অন্যদিকে দেয়ালের পুরুত্ব কত ছিল, 8 সেন্টিমিটার। তাহলে কি অতিক্রম করতে পারবে কি পারবে না, সম্পূর্ণ দেয়াল ভেদ করতে পারবে কি পারবে না, বলো দেখি, কি মনে হচ্ছে? দেয়ালটার পুরুত্ব ছিল, দেয়ালের পুরুত্ব ছিল 8 সেন্টিমিটার, আর বুলেটটা এই 8 সেন্টিমিটার পর্যন্তই গেছে, গিয়ে তার শেষ বেগটা 0 হয়ে গেছে। কি ভেদ করতে পারলো কি পারলো না, বলো? পারবে। সন্দেহ হচ্ছে, তাই না? এক্ষেত্রে পারবে। তাহলে আমরা এখানে লিখবো যে অর্থাৎ 8 সেন্টিমিটার যাওয়ার পর গুলিটি কি থেমে যায়, অন্যদিকে দেয়ালের পুরুত্ব কত, 8 সেন্টিমিটার, সুতরাং বুলেটটি সম্পূর্ণ দেয়াল ভেদ করতে পারবে। তাহলে বাকি কথাটা আমরা একটু লিখবো, হ্যাঁ, বাকি কথাটা যেভাবে লেখা যায়, লিখবে যে অর্থাৎ যে বুলেটটি বুলেটটি 8 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়। অন্যদিকে দেয়ালের পুরুত্ব ছিল, দেয়ালের পুরুত্ব 8 সেন্টিমিটার, সুতরাং বুলেটটি সম্পূর্ণ দেয়াল ভেদ করতে পারবে, দেয়াল ভেদ করতে পারবে। বুঝতে পেরেছেন তো? তাহলে শেষ লাইনটা আমরা কি লিখলাম, যে অর্থাৎ বুলেটটি 8 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়, অন্যদিকে দেয়ালের পুরুত্ব 8 সেন্টিমিটার, সুতরাং বুলেটটি সম্পূর্ণ দেয়াল ভেদ করতে পারবে। এই হচ্ছে আমাদের গ এবং ঘয়ের সমাধান, হ্যাঁ, গ এবং ঘয়ের সমাধান। তাহলে এরপরে আমরা পরের প্রশ্নটা একটু দেখি।
আচ্ছা, পরের প্রশ্নটা একটু দেখো কি বলছে। একটু পড়েন দেখি, কেউ একজন পড়ে শোনাবে নাকি? মাহবুব, স্যার মাহবুব, আমার একটু নেটের সমস্যা স্যার, লেখাগুলো বুঝতে নেটের পারতেছি না। সমস্যা। জিহাদ, একটু পড়ে শোনাও তো, এর মধ্যে আমি একটু রেস্ট নিয়ে নিই। জিহাদ, শুনছো? আচ্ছা, আমাদের প্রশ্নটা কি ছিল দেখো। স্থির থাকা অবস্থায় 5 কেজি ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে। তার 4 সেকেন্ড পরে 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে। বস্তুটির প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমরা উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ি, মনোযোগ সহকারে শুনি এবং দেখি এবং লিখি। স্থির থাকা অবস্থায় 5 কেজি ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে, তাই না? আচ্ছা, আমরা একটা চিত্রের সাহায্যে নিই উদ্দীপকটা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরো এটা একটা রাস্তা, হ্যাঁ, এটা কি রাস্তা। এটা হলো রাস্তা, হ্যাঁ। এখানে একটা বস্তু রয়েছে, বস্তুটার ভর কত? এই একটা বস্তু, বস্তুটার ভর কত? 5 কেজি। বস্তুটার ভর হলো 5 কেজি। এই বস্তুটার উপর 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। কত নিউটন? 5 নিউটন বল প্রয়োগ করেছে কত সেকেন্ড ধরে? 4 সেকেন্ড ধরে। কথাটা ভালোভাবে শুনো। বস্তুটার উপরে 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করেছে। তা কোনো বস্তুর উপরে যত সময় ধরে বল প্রয়োগ করা হবে, বস্তুটি তত সময় ধরে ত্বরণে চলবে। কথাটা মনে রাখো। হুম? বস্তুটির উপরে 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করেছে, দ্যাট মিন কি, যে বস্তুটি 4 সেকেন্ড ত্বরণে চলবে। তার মানে 4 সেকেন্ড পর আমি ধরে নিচ্ছি যে বস্তুটা এই জায়গায় আসলো। কত সেকেন্ড পরে? 4 সেকেন্ড পরে এই জায়গায় বস্তুটা আসলো। এরপরে কি বলেছে? এর ঠিক 4 সেকেন্ড পরে, মানে এখানে এখানে তো আসলো 4 সেকেন্ডে, সে কিন্তু এখান থেকে এই অবস্থানে গেল। এরপরে আরো 4 সেকেন্ড পরে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে পরের 4 সেকেন্ডে আমি ধরে নিলাম যে সেইখানে আসলো, বস্তুটা এই জায়গায় আসলো। এরপরে কি করা হয়েছে? 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, এখানে এসে আবার 10 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করেছে। বুদ্ধিবকটা একটু ভালো করে বুঝে নাও। বস্তুটি স্থির ছিল, তার মানে তার আদিবেগও 0। 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করেছে। তা আমি ধরে নিলাম 4 সেকেন্ডে বস্তুটি এই জায়গা থেকে এই জায়গায় আসলো, মানে এইটুকুতে আসলো 4 সেকেন্ডে। এটুকু আসলো 4 সেকেন্ডে। তার 4 সেকেন্ড পরে, মানে এখানে আসার আরো 4 সেকেন্ড পরে, হ্যাঁ, মানে 4 4 সেকেন্ড পরে ধরো বস্তুটা এই জায়গায় আসলো, এটুকু আসতে তার সময় লাগছে কত? 4 সেকেন্ড। এখানে যখন বস্তুটা আসলো আরো 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। কত সেকেন্ড ধরে? 4 সেকেন্ড ধরে। তার মানে বস্তুটা আরো 4 সেকেন্ড ধরে এই পর্যন্ত চললো। আমাদের প্রশ্নটা কি বলেছে দেখো, বস্তুটির প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। যদি উদ্দীপকটা বুঝো, সমাধান করা সহজ। আমি আরেকবার তোমাদেরকে বলছি যে বস্তুটা স্থির অবস্থায় ছিল, বস্তুটির ভর ছিল 5 কেজি। 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করছে। তাহলে 4 সেকেন্ডে বস্তুটি এখান থেকে এখানে আসলো। এখানে আসার পর বলছে বলছে তার 4 সেকেন্ড পরে, তার 4 সেকেন্ড পরে